সাথী ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই সুস্থ স্বাভাবিক আছো। প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মিঠুন বিশ্বাস, তোমাদের মিঠুনদা, সকলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে খুবই গুরুত্বপূর্ণ আর অতি প্রয়োজনীয় আরেকটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের টপিকে রয়েছে ভারতের মৃত্তিকার দ্বিতীয় পর্ব। আমরা ভারতের মৃত্তিকার যে সিরিজটা নিয়ে আলোচনা করছি তার আজকে দ্বিতীয় পর্ব করব। আজকের টপিকে রেখেছি আমরা কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা। তাহলে চলে আসি, বেশি কথা না বাড়িয়ে আমরা কালো মৃত্তিকা সম্বন্ধে একটু জেনে নিই। কালো মৃত্তিকা অত্যন্ত উর্বর এক প্রকার মৃত্তিকা। এই কালো মৃত্তিকা এর পাওয়া যায় কোথায় না, আমাদের মধ্য ভারত থেকে দক্ষিণ ভারতের কিছু অংশে পাওয়া যায়। কোন কোন জায়গায় পার্টিকুলার পাওয়া যায় আমি অবশ্যই দেখিয়ে দেবো ম্যাপের মধ্যে দিয়ে। এবার এই কালো মৃত্তিকার এর স্থানীয় নাম আছে রেগুর মৃত্তিকা। তেলুগু শব্দ রেগাডা, সেই রেগাডা শব্দ থেকেই এই রেগু শব্দটা এসছে। আর এই মাটি এতটাই উর্বর যে যে কোনো ফসল খুব ভালো উৎপন্ন হয়। কালো কেন? কালো হচ্ছে এই মৃত্তিকা টাইটেনিয়াম অক্সাইড থাকে, তাই এই মৃত্তিকাটা কালো। আর ব্যাসল্ট শিলার পরিমাণ কালো, এই পরিমাণ বেশি, তাই এই মাটিটা কালো রঙের হয়। একটা ছোট্ট ট্রিক্স, ব্যাসল্ট শিলা, বি ফর ব্ল্যাক, বি ফর ব্যাসল্ট, তাই এই মৃত্তিকা কালো। তাহলে একটু দেখে নিই কোথায় কোথায় পাওয়া যায়। তাহলে কী পেলাম আমরা? বন্টন, কোথায় কোথায় মাটিটা পাওয়া যায়। কি পাবো আমরা? তাহলে প্রথমে আমরা জানবো বন্টন। যাই হোক, মুছতে গিয়ে একটু প্রবলেম হয়েছে। কোথায় কোথায় বন্টিত হয়েছে বা পাওয়া যাচ্ছে আমরা ম্যাপে আগে দেখি, পরে ওখানে যাব। আমরা দেখব এই যে এই অংশটা টোটাল মহারাষ্ট্রের এই অংশগুলোতে, টোটাল মহারাষ্ট্র, তারপরে আমরা দক্ষিণ ভারতের কর্ণাটকের উত্তরাংশ, তারপরে তেলেঙ্গানার উত্তর পশ্চিমাংশ, এই যে এই অংশটা জুড়ে আমরা পাবো আমাদের এই গুজরাটেরও কিছু অংশ আছে, গুজরাটেরও কিছু অংশ আছে, আমাদের এই অংশটাতে পাবো আমাদের কালো মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা যুক্ত অঞ্চল। তাহলে আমরা অবস্থানটা লিখে ফেলি। সমগ্র মহারাষ্ট্র কি পাচ্ছি আমরা? মহারাষ্ট্র টোটালটাই পাবো। তারপরে কি পাবো আমরা? কর্ণাটকের উত্তরাংশ, কর্ণাটকের উত্তরাংশ, তারপরে কি পাবো? তেলেঙ্গানার উত্তর পশ্চিমাংশ, তেলেঙ্গানার উত্তর পশ্চিমাংশ, উত্তর পশ্চিমাংশ, আর কি এই ছত্তিশগড়ের কিছু অংশ এই মৃত্তিকা পাবো। ছত্তিশগড়ের কিছু অংশে, পূর্বাংশ মানে পশ্চিমাংশের এই মৃত্তিকা আমরা পাবো। তাহলে কোথায় কোথায় পাওয়া যাবে? মহারাষ্ট্র, কর্ণাটকের উত্তরাংশ, তেলেঙ্গানার উত্তর পশ্চিমাংশ, ছত্তিশগড়ের পশ্চিমাংশ, তামিলনাড়ুর কিছু উত্তরাংশ কিছু পাওয়া যায়। যাই হোক, আলটিমেটলি এই অঞ্চলটাতে আমাদের এই মৃত্তিকাটা পাওয়া যায়, কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চল। ওকে, আচ্ছা, এইবার চলে আসবো এই মৃত্তিকার পরিমাণ। কি পাবো? পরিমাণ। পরিমাণ বা কত স্থান জুড়ে আছে, পরিমাণগত অবস্থান। দেখা যাক। সমগ্র ভারতবর্ষের ভূখণ্ডের এটা আছে 16%। 16% জুড়ে আমার কৃষ্ণ মৃত্তিকা পাওয়া যায়, প্রায় 5 পয়েন্ট। যার আরেকটা কি জিনিস জানবো আমরা, প্রায়
ভারতের মোট ভূখণ্ডের 5.4 লক্ষ বর্গ কিমি জুড়ে এই মৃত্তিকা পাওয়া যায়। তাহলে 5.4 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে এটা পাওয়া যায়। খুব মজার জায়গা, সবচেয়ে বেশি পাচ্ছিলাম পলি, আর দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের এই কৃষ্ণ মৃত্তিকা। এটুকু ক্লিয়ার হচ্ছে। এবার দেখে নেব উৎপত্তি। এই মাটিটা কিভাবে উৎপত্তি হয়েছে। উৎপত্তি সম্বন্ধে জানবো যে উপদ্বীপীয় মালভূমি অংশ, আমরা এই উপদ্বীপীয় মালভূমি অংশ পেয়েছি, এই যতটা উপদ্বীপীয় মালভূমি অংশ, এই উপদ্বীপীয় মালভূমির উত্তর পশ্চিমাংশে দেখতেই পাচ্ছ উপদ্বীপীয় মালভূমি এই টোটালটাই মালভূমি অঞ্চল। এই টোটালটা যদি মালভূমি হয়, উপদ্বীপীয় মালভূমি বলা হয়। এই মালভূমির উত্তর পশ্চিমাংশে কি হচ্ছে, বিদার অগ্নুৎপাতের ফলে উৎপন্ন ব্যাসাল্ট শিলা চূর্ণ বিচূর্ণ ক্ষয়প্রাপ্ত হয়ে এই মৃত্তিকা সৃষ্টি করেছে। তাহলে কি পেলাম ব্যাসাল্ট শিলার অগ্নুৎপাতের ফলে, বিদার অগ্নুৎপাতের ফলে উৎপন্ন ব্যাসাল্ট শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে কি করেছে, এই মাটি গঠন করেছে ক্ষয়প্রাপ্ত হয়ে। আবার একটু লিখি, ক্ষয়প্রাপ্ত ও সঞ্চিত হয়ে, সম্পূর্ণ লিখলাম, সঞ্চিত হয়ে এই মৃত্তিকা তৈরি করেছে। তাহলে বিদার অগ্নুৎপাতের ফলে উৎপন্ন ব্যাসাল্ট শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে, ক্ষয়প্রাপ্ত হয়ে, সঞ্চিত হয়ে এই মাটিটা তৈরি করেছে। এ পর্যন্ত আমরা উৎপত্তিও দেখে নিলাম। চলে আসব, এই মৃত্তিকার একটা স্থানীয় নাম আছে। কোথায় লিখব আমি এখানে লিখছি, এটা মুছে দিচ্ছি। স্থানীয় নাম এই গুজরাটে বলছি কেন, এই যে আমরা কৃষ্ণ মৃত্তিকা পাচ্ছি, কালো রং বলে এর নাম কৃষ্ণ মৃত্তিকা, এর আরেক নাম কালো মৃত্তিকা, এর আরেকটা অপর নাম আছে। অপর নাম কি পাবো আমরা, না রেগুর মৃত্তিকা। এই নামটা কিভাবে আসছে, না তেলেগু শব্দ রেগাডা, তেলেগু শব্দ রেগাডা। এই রেগাডা শব্দ থেকে আমাদের এই রেগু শব্দটা এসেছে। তেলেগু শব্দ রেগাডা থেকে এই রেগু শব্দটা এসেছে। ওকে, তাহলে এই মাটির কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিই, কীরকম কি বৈশিষ্ট্য থাকতে পারে। আমি এখানে পয়েন্ট করছি। বৈশিষ্ট্য আমি 1 2 3 4 করে দেখি কীরকম কি বৈশিষ্ট্য থাকতে পারে। আচ্ছা, এই মাটি বৈশিষ্ট্য বলতে অত্যন্ত উর্বর, একটা পেলাম, অত্যন্ত উর্বর, প্রকৃতির মৃত্তিকা, এটা আমরা পেয়েছি। 2, এটা মুছে দিচ্ছি, তাহলে তোমরা দেখে নাও। 2 নম্বরে পাবো এই মাটির
উপাদান দেখি, 2 নম্বরে উপাদানগুলো দেখে নি একটু। এই মাটিতে ব্যাসল্ট শিলার পরিমাণ বেশি। কি পেলাম? ব্যাসল্ট, ব্যাসল্ট শিলা ও নিস, নিস আর প্রচুর প্রচুর জৈব পদার্থ মিশ্রিত হচ্ছে, প্রচুর জৈব পদার্থ আছে। এ পর্যন্ত গেল। তারপরে আমরা দেখব 3 নম্বরে এই মাটিতে, মাটির রং কালো, তার একটা কারণ হচ্ছে টাইটেনিয়াম অক্সাইড। তাহলে মাটির রং কালো, এখানে কি পাওয়া যায়? এখানে আমরা দেখব উপাদানের মধ্যে দেখি টাইটেনিয়াম, টাইটেনিয়াম অক্সাইড বলে একটা যৌগের মাটির মধ্যে থাকে, যার ফলে এই মাটির রং কালো হয়। তাহলে কৃষ্ণ মৃত্তিকার রং কালো কেন? না টাইটেনিয়াম অক্সাইড থাকে, তাই এটা কালো। আচ্ছা, এই মাটির প্রকৃতি কেমন? 3 নম্বরে আমরা 3 নম্বর হিসেবে পয়েন্ট করি 3, মানে এই মাটিটা কি রকম প্রকৃতির? এই মাটিটা সাধারণ অবস্থায় বা আর্দ্র থাকাকালীন, আর্দ্র অবস্থায় চটচটে প্রকৃতির, চটচটে, এবং শুষ্ক অবস্থায় শুষ্ক হলে ফাটল ধরে যায়, ফাটল ধরে, শুষ্ক হলে ফাটল ধরে। আর্দ্র হলে চটচটে থাকে, শুষ্ক হলে ফাটল ধরে। আর কি না, এই মাটিতে জল ধারণ ক্ষমতা খুব বেশি। আর কোথায় লিখি? আচ্ছা, আরেকটা পয়েন্ট করি আমরা, তাহলে এটা মুছে দিই, বৈশিষ্ট্যের মধ্যেই রাখি। তাহলে বৈশিষ্ট্যের মধ্যেই আমরা পাবো, বৈশিষ্ট্যের একটা মুছে দিলাম। বৈশিষ্ট্য নাম্বার 4, জল ধারণ ক্ষমতা অধিক, মানে জলটা বেশ ধরে রাখতে পারে। আচ্ছা, এই পর্যন্ত দেখলাম আমরা বৈশিষ্ট্যও পেয়ে গেছি এই মাটির। তাহলে কৃষ্ণ মৃত্তিকা সম্বন্ধে যাবতীয় জানছি। এইবার দেখো কোন কোন ফসল উৎপন্ন হয়, কোন কোন ফসল উৎপন্ন ফসল আমি পয়েন্ট করছি এখানে। তাহলে উৎপন্ন ফসল, এই মাটিতে, এই মাটির অপর নাম, এই মাটির আরেকটা নাম ব্যবহার করা হয়, যাকে বলা হয় ব্ল্যাক কটন সয়েল। কি বলা হয় এই মাটিকে? এখানে স্টার দিয়ে লিখছি, কৃষ্ণ মৃত্তিকাকে কি বলা হয়? ব্ল্যাক কটন সয়েল। কেন না এই মাটিতে প্রচুর প্রচুর পরিমাণে তুলো উৎপাদিত হয়, তুলো চাষের জন্য পারফেক্ট একটা মৃত্তিকা, তাই এর মাটির আরেক নাম ব্ল্যাক কটন সয়েল। এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, এছাড়াও আখ, তারপরে তৈলবীজ, তামাক, পেঁয়াজ, মিলেট খুব ভালো উৎপন্ন হয়। তাহলে এইভাবেই আমরা ভারতের কৃষ্ণ মৃত্তিকা সম্বন্ধে যাবতীয় জানতে পারছি। তাহলে এই অংশটা আমাদের কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চল। আশা করি তোমাদের যাবতীয় ডিটেলস পেয়ে গেছো তোমরা।
পরীক্ষার খাতাতে যদি ভারতের মৃত্তিকা লিখতে দেয়, যদি ব্রড কোশ্চেনে থাকে, তাহলে অবশ্যই এইভাবে কালো মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা পয়েন্ট করে টু দি পয়েন্ট লেখার চেষ্টা করো। লেখা খুব স্ট্যান্ডার্ড হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে এরপরে দেখা হবে। বাই।